বর্তমানে আমাদের জীবন খুবই ব্যয়বহুল, কারণ পণ্য সামগ্রীর চড়া দাম এবং বাসস্থানের মাত্রাতিরিক্ত খরচ। কখনো কখনো মাসিক বিল পরিশোধ করতে গিয়েই আমরা হিমশিম খেয়ে যাই। সঞ্চয়ের কথা তো বাদই দিলাম, কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন ঠিক এর বিপরীতে একটি জীবনধারা, যেখানে বসবাসের জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না, বরং সেখানে বসবাসের জন্য সেই দেশের সরকার আপনাকে টাকা দেবে? আপনি কি রাজি এমন একটি দেশে বাস করার যেখানকার নাগরিক হওয়া সহজ এবং নাগরিক হলে আপনাকে প্রচুর অর্থ দেওয়া হবে? এমনকি ক্রোয়েশিয়াতে একটি গ্রাম রয়েছে যেখানে মাত্র 12 টাকাতে একটি বাড়ি কিনতে পারবেন। আপনি যদি এমন জীবনধারা পছন্দ করেন এবং প্রচুর অর্থের মালিক হতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। নাম্বার 1, স্পেন। আপনি যদি দৈনন্দিন জীবনের প্রতিটি সময় নিশ্চিন্তে থাকতে চান, তাহলে অর্থ প্রদানকারী এই সবুজে ঘেরা পঙ্গা শহরটিকে বেছে নিতে পারেন। স্পেনের উত্তর পর্বতমালায় অবস্থিত পঙ্গা নামের এই ছোট্ট শহরটিতে জনসংখ্যা মাত্র 600 জন। তাই সরকার পক্ষ স্থানীয় বাসিন্দাদের উন্নতি করার জন্য এবং জনসংখ্যা বাড়ানোর জন্য নতুন বাসিন্দাদের সন্ধান করছে। জনগণকে উৎসাহিত করতে পঙ্গা শহর নতুন বাসিন্দাদের প্রায় 3000 ইউরো প্রদান করছে, যা প্রায় 3200 আমেরিকান ডলার। এছাড়া যারা বেবি বার্থ পরিকল্পনা করবে তাদের জন্য এক্সট্রা বেনিফিট রয়েছে। এই শহরটি সেখানে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য অতিরিক্ত 3200 ডলার প্রদান করবে। তবে শর্ত হলো আপনাকে 5 বছর এখানে বসবাস করতে হবে। আমার মনে হয় এটা খুব একটা কঠিন হবে না, কারণ এই শহরের অবিশ্বাস্য শান্তিপূর্ণ অবস্থান। আপনি সারা বছর ভ্রমণের মাধ্যমে এই ভূমধ্যসাগরীয় এলাকার নাতিশীতোষ্ণ জলবায়ু উপভোগ করতে পারেন। এছাড়াও এখানে ইউনেস্কো দ্বারা ঘোষিত বায়োস্ফিয়ার রিজার্ভ এলাকা রয়েছে, যা আকর্ষণীয় জিনিসে পরিপূর্ণ। নাম্বার 2, ইতালি। ইতালির বেশ কয়েকটি এলাকা রয়েছে যেখানে যাওয়ার জন্য আপনাকে অর্থ প্রদান করবে, যেমন ক্যান্ডেলা, সার্ডিনিয়া এবং প্রেসিসি অ্যাকুয়ারিয়া। আজ আমরা এর মধ্যে সবচেয়ে লাভজনক জায়গাটি সম্পর্কে বলতে চলেছি, যা প্রেসিসি অ্যাকুয়ারিয়া। আপনি যদি এই শহরের ফটোগুলি দেখেন, তবে বিশ্বাস করা কঠিন হবে যে এত সুন্দর জায়গাটিতে ইতালি অর্থ প্রদান করে মানুষকে থাকার জন্য বাধ্য করছে। ইতালির শেষভাগে অবস্থিত শহরটিতে উপকূল থেকে একটি সংক্ষিপ্ত ড্রাইভে আসা যায়। এখানে রয়েছে শ্বাসরুদ্ধকর সৈকত এবং শহরটিতে প্রচুর ঐতিহাসিক ভবন ও দুর্দান্ত খাবারের সাথে সমানভাবে অবিশ্বাস্য। কিন্তু বিষয় এটা নয়। আসুন আমরা গভীরভাবে জানি কেন একটি মানুষ অর্থের জন্য এখানে যেতে বাধ্য হবে। প্রেসিসি অ্যাকুয়ারিয়া একটি মানুষকে 30,000 ইউরো বা 32,000 ডলার প্রদান করতে ইচ্ছুক, কারণ এই শহরটিও অন্য শহরের মতো জনসংখ্যা হ্রাসে ভুগছে। তাই নগদ অর্থ প্রদান করে লোকদেরকে সেখানে যেতে বাধ্য করা হচ্ছে। তবে এই অর্থের জন্য আপনাকে ওই স্থানের 1991 সালের আগে নির্মিত একটি বাড়ি কিনতে হবে এবং আপনার নাগরিকত্ব অফিসিয়ালভাবে এই দেশে স্থানান্তর করতে হবে। তাহলেই 27 লক্ষ টাকা আপনার পকেটে। নাম্বার 3, চিলি। আপনি যদি একজন ব্যবসায়ী হন তবে অবশ্যই শুনুন, চিলির রাজধানী সান্টিয়াগো তাদের উদ্যোক্তাদের জন্য প্রায় 40,000 ডলার অনুদান দিচ্ছে, যারা নিজেদের এবং তাদের ব্যবসা উভয়ই এখানে স্থানান্তর করতে ইচ্ছুক। স্টার্টআপ চিলি নামে পরিচিত এই প্রোগ্রামটি 2010 সালে শুরু হয়েছিল। এটি মূলত একটি বিস্তরণকারী প্রোগ্রাম, যা চিলির সরকার দ্বারা শুরু করা হয়েছে এই এলাকায় নতুন ব্যবসা আনার প্রয়াসে। আপনাকে একটি প্রস্তাব জমা দিতে হবে, যার বিশদ বিবরণ প্রোগ্রামের ওয়েবসাইটে পাওয়া যাবে। যদি আপনি এখানে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন, আপনি প্রায় 5.6 মিলিয়ন জনসংখ্যার একটি প্রাণবন্ত ব্যস্ত শহরে বসবাস করতে পারবেন। প্রাক্তন বাসিন্দাদের মতে, যারা স্যান্টিয়াগোতে ইতিমধ্যে স্থানান্তরিত হয়েছে, তারা বলে এই শহরের সবচেয়ে ভালো জিনিস হলো রাস্তার এই শিল্পকলার দৃশ্যগুলি এবং এক প্রাণবন্ত সংস্কৃতি। এছাড়া তুলনামূলকভাবে অন্যান্য বড় শহরের তুলনায় এখানকার জীবনযাত্রা অনেক সাশ্রয়ী মূল্যের। নাম্বার 4, কানাডা। পশ্চিম কানাডার একটি প্রদেশ সাসকাচুয়ান সম্প্রতি ব্রেন ড্রেন বা মেধা পাচার প্রতিরোধের জন্য একটি প্রোগ্রাম চালু করেছে। মেধা পাচার এই শব্দটির অর্থ একটি নির্দিষ্ট দেশ থেকে উচ্চ প্রশিক্ষিত বা বুদ্ধিমান ব্যক্তিরা বেশি অর্থের লোভে দেশ ত্যাগ করে, যা দেশটির জন্য ক্ষতিকর। যাই হোক, তারা এটিকে রুখতে চায়। তাই আপনাকে তাদের প্রাক অনুমোদিত একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক সময়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং এই প্রদেশে থাকতে রাজি হতে হবে। বিনিময়ে তারা আপনাকে বার্ষিক 15,000 ডলার দেবে, যা আপনি 10 বছর পর্যন্ত পেতে পারেন। আপনি যদি এখানে নিজেকে খুঁজে পান, আপনি সাসকাটুনের মতো মাঝারি আকারের শহরগুলির একটিতে বসবাস করতে পারেন, যেটির জনসংখ্যা প্রায় 2,73,000। তবে আপনি যেখানেই বসবাস করেন সেখানে একটি সাশ্রয়ী মূল্যের জীবনধারা পাবেন এবং মনোমুগ্ধকর পরিবেশ তো রয়েছেই। এছাড়া একটি অতিরিক্ত সুবিধা রয়েছে, আপনি এই স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে পারেন, যে স্থান সাসকাচুয়ানকে মেডিকেয়ারের জন্মস্থান বলা হয়। সুতরাং এই ফ্রি মেডিকেল এখানকার ধনী থেকে গরিব সবাই নিয়ে থাকেন।
নাম্বার 5, সুইজারল্যান্ড। আপনার স্বপ্ন যদি এমন একটি জায়গায় বাস করার হয় যা দেখে মনে হয় এটি সরাসরি ছবির মতো সুন্দর, তাহলে সুইজারল্যান্ড আপনার সেই স্বপ্নরাজ্য হতে পারে। প্রকৃতপক্ষে সুইজারল্যান্ড সমগ্র বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে সুন্দর স্থানগুলির অন্যতম জায়গা হিসেবে বিবেচিত, এবং আপনি যদি সঠিক কেরামতি দেখাতে পারেন তাহলে এখানে বসবাসের জন্য সরকার আপনাকে টাকা দেবে। এখানকার একটি শহর বহুদিন ধরে জনসংখ্যা হ্রাসে ভুগছে, বিশেষ করে তরুণ জনসংখ্যা। তাই সুইস শহর অ্যালবিনিন তাদের শহরের জীবনধারাকে বজায় রাখতে লোক নিয়োগের চেষ্টা করছে। প্রায় 240 জন লোকের এই শহরে যারা বসবাস করতে আসবে তাদের জন্য প্রায় $27,000 বরাদ্দ করা হয়েছে, এবং যদি আপনার সন্তান থাকে তাহলে আরও $11,000 পাবেন। তবে যোগ্য হতে গেলে কিছু শর্ত আপনাকে মানতে হবে। প্রথমত, আপনাকে 45 বছরের কম বয়সী হতে হবে এবং কমপক্ষে 10 বছরের জন্য এখানে বাস করবেন তার সম্মতি দিতে হবে, এবং আপনাকে সুইজারল্যান্ডের নাগরিক বা স্থানীয় বাসিন্দা হয়ে থাকতে হবে, এবং আপনাকে ন্যূনতম $2,14,000 মূল্যের একটি সম্পত্তি ক্রয় করবেন এই সম্মতি দিতে হবে। আপনি যদি চেষ্টা করেন বা এখানে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন, আপনি নিজেকে একটি শান্তিপূর্ণ বিচিত্র ছোট্ট গ্রামে খুঁজে পাবেন, এত স্বল্প জনসংখ্যা যে প্রত্যেকের সাথে পরিচিত হবেন, এবং প্রতিদিন সকালে সুইস আল্পস উপভোগ করতে করতে এক কাপ কফির মজা নিতে পারবেন। নাম্বার 6, মরিশাস। মরিশাস মাদাগাস্কারের ঠিক পূর্বে ভারত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ সম্প্রদায়। আপনাদের মধ্যে যারা একটি দ্বীপে স্বর্গ খুঁজছেন তাদের জন্য গ্রিক দ্বীপ অ্যান্টিকিথেরার চেয়ে সামান্য বড় এই স্থান মরিশাস। এটি আপনার জন্য একটি মহান মাপসই স্থান হতে পারে, এবং এই দেশের সাদা বালুকময় সৈকত, ফিরোজা জল এবং গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু প্রতিদিন আপনাকে ফ্রি হলিডে অনুভূতি দেবে। এবং সবচেয়ে ভালো খবর হলো আপনি এখানে বসবাসের জন্য অর্থের অনুদান পেতে পারেন। যে কোনো ছোট বড় ব্যবসা মরিশাসে শুরু করলে ওই দেশের সরকার 20,000 মরিশিয়ান রুপি দিচ্ছে, যা প্রায় $433। এই টাকা যদিও হিউজ পরিমাণে নাও হতে পারে, তবে মনে রাখবেন এই স্থানে জীবনযাত্রার খরচ খুবই সাশ্রয়ী। এখানে থাকার জন্য যোগ্য হতে গেলে আপনাকে শুধুমাত্র আপনার বিদ্যমান স্টার্টআপ বা ব্যবসায়িক ধারণাটি একটি কমিটির কাছে উপস্থাপন করতে হবে। তারপরে আপনাকে অনুদানের জন্য অনুমোদন দেবে কিনা তারাই সিদ্ধান্ত নেবে। নাম্বার 7, ক্রোয়েশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের 2024 সালের ডেটা অনুযায়ী মধ্যম একটি বাড়ি কিনতে হলে প্রায় $4,33,000 প্রয়োজন হয়। কিন্তু আমি যদি আপনাকে বলি এমন একটি জায়গা আছে যেখানে আপনি 16 সেন্ট বা 12 টাকাতে একটি বাড়ি কিনতে পারেন, আপনি ভাবতে পারেন হয়তো এটা আজগবি গল্প বলছি, কিন্তু এমনটা নয়। আসলেই সত্যি ক্রোয়েশিয়ার লেগ্রাড শহরের জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই 2021 সাল থেকে 16 সেন্টের বিনিময়ে বাড়ি বিক্রি সহ মানুষদেরকে এই স্থানে আসার জন্য চমৎকার প্রচেষ্টা শুরু করেছে। ফ্রিতে দেওয়া একটি বাড়ি ছাড়াও লেগ্রাড বাসিন্দাদের $4,000 প্রদান করা হচ্ছে বাড়িগুলিকে সংস্কার করার জন্য। তবে এগুলি পেতে হলে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি গত 40 বছর ধরে ফিনান্সিয়ালি স্টেবল এবং কমপক্ষে এই স্থানে 15 বছর বাস করবেন। আপনি যদি থাকার সিদ্ধান্ত নেন তাহলে আপনি নিজেকে 2240 জন জনসংখ্যার মধ্যে উত্তর ক্রোয়েশিয়ার একটি শান্তিপূর্ণ গ্রামীণ পরিবেশে খুঁজে পাবেন, এবং আপনি যদি ক্রোয়েশিয়ার চারপাশের ভ্রমণ করার সিদ্ধান্ত নেন আপনি প্রায় 7 ঘন্টার মধ্যে গাড়িতে চেপে ক্রোয়েশিয়ার রাজধানী শহরে পৌঁছাতে পারবেন। আপনি কি এই জায়গাগুলির মধ্যে একটিতেও থাকার ইচ্ছা প্রকাশ করে থাকেন, বা বর্তমানে আপনি কি কোনো বৈদেশিক শহরে বসবাস করছেন? আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।